ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লুত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে নারায়ণ, হে বিষ্ণু, হে গোবিন্দ প্রভু, এই উত্থান একাদশী আসতে চলেছে, সেই নিয়েই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা পুরোটা দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। এই উত্থান একাদশী কি, তার কি ব্রত মাহাত্ম্য সব তোমাদের বলছি। আর এই নারায়ণ যখন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে নারায়ণ শয়নে গেছিলেন, আর এখন এই কার্তিক মাসের 13ই কার্তিক রাত্রির 3:55 হইতে আর 14ই কার্তিক 1 নভেম্বর রাত্রি 2:48 অবধি এই একাদশী আছে, উত্থান একাদশী। নারায়ণ শ্রী বিষ্ণু এইবার জাগবেন। শয়ন ছিলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে, আর এই কার্তিক মাসের এই শুক্লপক্ষের একাদশীতে উনি জেগে উঠবেন। সেই নিয়েই আজকে এই উত্থান একাদশী মাহাত্ম্য বন্ধুরা তোমাদের বলছি। এই উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে এই স্কন্দ পুরাণে লেখা রয়েছে যে এই ব্রত মাহাত্ম্য উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। নারায়ণকে শ্রীকৃষ্ণকে বললেন, যুধিষ্ঠির, মহাভারতের যুধিষ্ঠির মহারাজ। শ্রীকৃষ্ণ বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মাহাত্ম, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাত্রিয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়।
যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্যি হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফলে হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা যেমন প্রীত হন না, এই মাসে বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তনে শ্রী ভাগবত আদি শাস্ত্রা গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফলে অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। হাজার হাজার দুগ্ধবতী গ্রাভী দানের ফলও অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এ মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। ভগবান শ্রীহরিকে এই মাসে পদ্মফুল, সুগন্ধি ফুল প্রদান করতে বলা হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা, তুলসী গাছকে রোপণ করা, তুলসীর বীজ রোপণ করা, তুলসী গাছে জল দেওয়া, মা তুলসীকে পুজো করা এই একাদশীতে খুব দরকার। বৈকুণ্ঠবাসী এ নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এ মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়। আর এই তুলসী গাছের সেবা, তুলসীকে পুজো করলে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এই একাদশীর ব্রত মাহাত্ম্য বন্ধুরা তোমাদের বললাম। নারায়ণ জাগ্রত হবে এই একাদশীতে, সেই পাঠ করে নারায়ণের একটা প্রণাম মন্ত্র জানিয়ে শেষ করছি। ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়
নমো নমো পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লুতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই ভাগবতের স্তোত্রটি শোনালাম বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।